আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। তাহলে ইবাদত কবুলের শর্ত হালাল রিজিক, পবিত্র খাদ্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা, তা হতে, ফিল আরদি, আমার জমিন থেকে, হালালান তাইয়্যিবা, পবিত্র বস্তু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। তো হালাল খাদ্য যদি আমরা না খাই তাহলে শয়তান আমাদের পেছনে, আর শয়তান আমার পেছনে মানে আমাকে ধ্বংস করার জন্য। অতএব ইবাদত যদি করতে হয় তাহলে হালাল খাদ্য খেতে হবে, আর হালাল খাদ্য ছাড়া ইবাদত কবুল হবে না। আমরা অনেক সময় বলি নামাজের আরকান আহকাম 13টি, তার মধ্যে শরীর পাক একটি। শরীর পাক একটি, আপনার খাদ্য দ্বারা যদি শরীরটা নাপাক হয়ে যায় তাহলে ইবাদত কবুল হবে না। এই মুখটাকে পবিত্র রাখতে হবে, কারণ আল্লাহ পবিত্র। যখন আপনি বলবেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, পবিত্র আল্লাহর মহত্ব ঘোষণা করছি, পবিত্র আল্লাহর মহিমা ঘোষণা করছি, আপনি বলছেন পবিত্র আল্লাহ, আপনার মুখটাই নাপাক।